সাম্প্রতিককালে ভারত সরকার কেন টন টন স্বর্ণ ক্রয় করছে এ নিয়ে সমগ্র বিশ্বে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে। আজ থেকে 10 বছর পূর্বেও ভারতবর্ষের স্বর্ণের মজুদ অত্যন্ত সীমিত ছিল, কিন্তু আজ বিশ্বে একটা র্যাঙ্ক পেয়েছে ভারতবর্ষ। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী দেশগুলি যেভাবে স্বর্ণ মজুদ করে রেখেছে, ভারতবর্ষ দীর্ঘদিন ধরে সেদিকে কোনো ধরনের নজর দেয়নি, যার ফলে ভারতীয় অর্থনীতি অত্যন্ত দুর্বল ছিল। কিন্তু কেন, কি কারণে ভারত সরকার এই ব্যাপকভাবে স্বর্ণ ক্রয় করে চলছে? প্রতিনিয়তই টন টন স্বর্ণ ভারতবর্ষে আসছে, এর পেছনে কি রহস্য রয়েছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। সেই সঙ্গে ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংবাদের জন্য। ভারত আজ বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। ধারণা করা হচ্ছে 2040 সালের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হবে। কিন্তু এরই মাঝে ভারত স্বর্ণ মজুদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে ভারত দীর্ঘদিন ধরেই স্বর্ণ মজুদের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে ছিল, কিন্তু আজ ভারতবর্ষ বিশ্বের 10টি স্বর্ণ মজুদকারী দেশের মধ্যে অন্যতম একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এই বিষয়টা এত সহজেই কিন্তু হয়নি। এত স্বর্ণ মজুদ করছে কেন? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে দেশের হাতে যত বেশি স্বর্ণ মজুদ থাকবে সে দেশই তত শক্তিশালী হবে, সে দেশের অর্থনীতি তত মজবুত হবে। তাই ভারত সরকারও এই বিষয়ে যথেষ্ট আগ্রহ নিয়ে প্রতিনিয়তই তাদের স্বর্ণ মজুদ ভাণ্ডার বৃদ্ধি করে চলছে। স্বর্ণ হলো এমন একটা সম্পদ যা স্থায়ী সম্পদ। স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা করে না, বরং প্রতিনিয়তই স্বর্ণের দাম বৃদ্ধি হতে থাকে। তাই স্বর্ণ যে দেশের হাতে যত বেশি মজুদ থাকে সে দেশের সম্পদ, সে দেশের অর্থনীতি ততই শক্তিশালী হতে থাকে। মার্কিন ডলার যেভাবে সমগ্র বিশ্বে প্রাধান্য বিস্তার করছে, তাকে মোকাবেলা করার ক্ষেত্রেও স্বর্ণ মজুদ একটা বিরাট ভূমিকা নিচ্ছে। তাই ভারত সরকার মার্কিন ডলারের উপর নির্ভর না করে নিজের দেশের সম্পদ বৃদ্ধি, বিশেষত স্বর্ণ মজুদের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ক্রেতা হয়ে উঠেছে। এবার তাহলে জেনে নিই আমরা ভারতবর্ষে কত পরিমাণ স্বর্ণ মজুদ রয়েছে। 2025 সালে মার্চ মাস পর্যন্ত ভারতের স্বর্ণ মজুদ কত জানেন? 8,800 মেট্রিক টন। বিশ্বের প্রধান 10টি স্বর্ণ মজুদকারী দেশের মধ্যে ভারতের স্থান আজ 7ম। 2023 সালে ভারতের স্বর্ণ মজুদের পরিমাণ ছিল 804 মেট্রিক টন। 2024-25-এ তা বৃদ্ধি হয়েছে 880 মেট্রিক টন। অর্থাৎ 2025 অর্থ বছরে ভারতের স্বর্ণ মজুদের পরিমাণ বেড়েছে 7%। আসুন তাহলে আমরা এবার জেনে নিই বিশ্বের সেরা 10টি স্বর্ণ মজুদকারী দেশের নাম। প্রথমে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, তৃতীয় স্থানে ইটালি, চতুর্থ ফ্রান্স, পঞ্চম চীন, ষষ্ঠ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড, সপ্তম স্থানে রয়েছে ভারত, অষ্টম স্থানে জাপান, নবম স্থানে নেদারল্যান্ড এবং দশম স্থানে পোল্যান্ড। ভারতের স্বর্ণ মজুদ এত বিশাল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং স্বর্ণ মজুদ ভাণ্ডার এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ যে গতিতে ভারতের অর্থনীতি মজবুত হচ্ছে, যে গতিতে ভারতের স্বর্ণ মজুদ বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী বছর যে কোনো মুহূর্তেই সুইজারল্যান্ডকে টপকে যাবে। অতি সংক্ষেপে বলা যায় যে ভারতের এই বিশাল স্বর্ণ মজুদের পেছনে একটাই রহস্য রয়েছে, তা হলো বিদেশে সঞ্চিত ভারতীয় স্বর্ণ দেশে ফিরিয়ে আনা, ভারতের অর্থনীতিকে মজবুত করা, ভারতের বিদেশ নীতিকে শক্তিশালী করা, এর সঙ্গে আন্তর্জাতিক স্তরে ভারতকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। ধীরে ধীরে যেভাবে ভারতের স্বর্ণ মজুদ বৃদ্ধি পাচ্ছে, তাতে আতঙ্কের মধ্যে রয়েছে প্রথম 6টি দেশ। কারণ যে কোনো মুহূর্তেই ভারত চীনকেও টপকে যেতে পারে। এই সমস্ত কারণেই ভারত সরকার প্রতিনিয়তই টন টন স্বর্ণ ক্রয় করে চলছে। আপনি কি ভারত সরকার এই উদ্যোগকে সমর্থন করছেন? ভারত সরকার যে নীতিতে এগিয়ে চলছে, যে গতিতে এগিয়ে চলছে, তাকে সমর্থন করছেন? যদি সমর্থন করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে আপনার কমেন্টস অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠান দেখার জন্য।